সুইডেনে জব খোঁজার জন্য আমরা অনেকেই শুধু লিঙ্কডইন ব্যবহার করে থাকি, কিন্তু লিঙ্কডইন ছাড়াও আরও কিছু সাইট আছে যেখান থেকে জব পাওয়া পসিবল। তো বাংলাদেশে যেমন ইন্টারন্যাশনাল যে জব সার্চিং সাইটগুলো আছে সেগুলোর থেকে বিডি জবস বেশি চলে, সেরকম আহ, সুইডেনেরও বিডি জবস টাইপের কিছু সাইট আছে, যেখানে থেকে জবে আমি অ্যাপ্লাই করি। তো আমি আহ, সুইডেনে টেক জব খুঁজছি। আর এই পুরা জব সার্চিং জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি কি কি আম, জিনিস ফাইন্ড আউট করেছি, আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আমি ফলো করি বিভিন্ন সাইট টে যে কিভাবে ফিল্টার করি, এগুলো হচ্ছে আজকে আপনাদের জানাবো। তো আমি এরকম 5টা জব পোর্টাল আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে, যেগুলোতে আপনি সুইডেনে বিভিন্ন রকমের জব সার্চ করতে পারেন। তো চলুন, প্রথমে যেই জব পোর্টালটার কথা বলবো সেটাতে যাই। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আচ্ছা। প্রথমে প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরবেস ফর মেনলিঙ্গেন। আরবেস ফর মেনলিঙ্গেন হলো সুইডেনের এমপ্লয়মেন্ট এজেন্সি। গুগলে আমি টাইপ করলাম আর বেটস ফর মেনলিঙ্গেন। আচ্ছা, প্রথমেই আরবেস ফর মেনলিঙ্গেনের সাইটটা আসবে, আরবেস ফর মেনলিঙ্গেন .se। ওকে, এটা হচ্ছে আরবেস ফর মেনলিঙ্গেনের সাইট। এগুলো সবই হচ্ছে সুইডিশ ভাষায় লেখা। তো সুইডিশ ভাষা যেহেতু বুঝি না, তাই আমি হচ্ছে আম, একটা এক্সটেনশন ডাউনলোড করেছি। আমি মজিলা ফায়ারফক্স ইউজ করতেছি। এখানে এক্সটেনশনে ক্লিক দিলে, ট্রান্সলেটে ক্লিক দিলে এগুলো সব ইংলিশে ট্রান্সলেট হয়ে যায়। তো আপনারা যদি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন, ওখানেও অটোমেটিক ট্রান্সলেট করা যায়। যে কোনো ব্রাউজারেই এখন ট্রান্সলেশন ফিচার আছে, না হইলে হচ্ছে ট্রান্সলেশন একটা এক্সটেনশন অ্যাড করে নেবেন। আর আমি অটো ট্রান্সলেটটা অফ করে রাখি, কারণ কিছু ঝামেলা হয়। তো আমি ঠিক বুঝি না, সব সব ওয়েবসাইটই তো ইংলিশে ট্রান্সলেট করে রাখে, তো আমি বুঝি না এটার অ্যাকচুয়াল অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা কী। তাই আমি হচ্ছে অলওয়েজ এভাবে ট্রান্সলেট করি। আবার যদি অরিজিনালটা দেখতে চাই তাহলে অরিজিনালের দিয়ে অরিজিনাল টেক্সটগুলো দেখি। তো যাই হোক, এটা হচ্ছে আরবেস ফর মেনলিঙ্গেন সাইট। এখানে অনেক কিছু আছে, আপনার জবের জন্য টিপস আছে। আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন, অ্যাকাউন্ট খুলে ওরা বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করে জব সিকারদের জন্য, সেগুলোতে রেজিস্ট্রেশন করতে পারবেন। বিভিন্ন ওয়েবিনার আছে, হ্যাঁ, বিভিন্ন ভিডিও আছে। এগুলো সব কিছু ম্যানেজ করা যায় এই ওয়েবসাইটটা থেকে। তো আমি যেহেতু স্পেসিফিক্যালি জব সার্চিং নিয়ে কথা বলতেছি, তাইলে হচ্ছে আমি চলে যাই আরবেস ফর মেনলিঙ্গেন প্লাস বাঙ্কেন। প্লাস বাঙ্কেন মানে জব পোর্টাল আর কি। তো এইটা হচ্ছে প্লাস বাঙ্কেন। এইখানে আমি যদি দেখাই, এই যে বিভিন্ন জবের হচ্ছে ক্যাটাগরি আছে। এইটা কয়েকটা ক্যাটাগরি, এর বাইরেও আরও আছে, ফিল্টারে গেলে দেখা যাবে। তা আমি একটু ট্রান্সলেট করে করে দেখাই যে কি কি ক্যাটাগরি আছে। টিচার, জ্যানিটর, নার্স, সেলস পারসন, স্টোর ক্লার্ক, সিস্টেম ডেভেলপার, সিভিল ইঞ্জিনিয়ার, ওয়্যারহাউস ওয়ার্কার, ওয়েটার, সেলস পারসন, রেস্টুরেন্ট অ্যাসিস্ট্যান্ট। তো সব ধরনের জবই এখানে আছে। আর আরবেস ফর মেনলিঙ্গেনে হচ্ছে বেশিরভাগ সুইডিশ কোম্পানি জব পোস্ট করে থাকে। ইভেন লিঙ্কডইনে জব পোস্ট করার আগে আরবেস ফর মেনলিঙ্গেনে পোস্ট করে, কারণ এটা ওদের একটা রিকোয়ারমেন্ট যে কাউকে নিতে হইলে আরবেস ফর মেনলিঙ্গেনে জব পোস্ট করতে হয়। আচ্ছা, এখন এই যে এখানে সার্চ বক্স আছে, লোকেশন দিয়ে সার্চ করা যায়। যেমন আমি আছি হচ্ছে ভাস্তা ইয়তাল্যান্ড কাউন্টি, এটার আন্ডারে আমি থাকি হচ্ছে গোথেনবার্গ শহর। তা আমি এখানে গোথেনবার্গ দিয়ে সার্চ করতে পারবো।
এই যে গোথেনবার্গ দিয়ে এখানে ক্লিক করলাম। তো আমার জন্য হচ্ছে এই শহরে 3446টা জব পোস্ট আছে, বিভিন্ন টাইপের জব পোস্ট এখানে আছে। আর আমি যেহেতু স্পেসিফিক্যালি টেক জব খুঁজতেছি, তাই আমি হচ্ছে প্রফেশনের ফিল্টারটা অন করে দেব। এটা হচ্ছে প্রফেশন ফিল্টার। প্রফেশন ফিল্টারে এই যে একটা ক্যাটাগরি আছে ডেটা অ্যান্ড আইটি। ডেটা অ্যান্ড আইটিতে আরও কিছু সাব ক্যাটাগরি আছে। তো আমি দিব ওয়েব মাস্টার্স অ্যান্ড ওয়েব অ্যাডমিনিস্ট্রেটরস অ্যান্ড দেন সফটওয়্যার অ্যান্ড সিস্টেম ডেভেলপার্স, যেটা আমার এরিয়া আর কি। তো এখানে দেখাচ্ছে যে 241টা। আচ্ছা, আমি ক্লিক দিলাম ফিল্টারে। তো 241টা জব আছে এই সুইডেনের গোথেনবার্গ শহরে, যেগুলো হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আইটি এসবের আন্ডারে পড়ে। তো এখানে এই যে এরকম দেখা যাচ্ছে কিছু জবে হচ্ছে ট্যাগ দেওয়া আছে। এটার অরিজিনাল ট্রান্সলেশন লেখা হচ্ছে নিউ জবগুলা এগুলা। তো রিসেন্টলি পোস্ট করা হয়েছে যেগুলা। সব ধরনের কোম্পানি আছে, অ্যাফ্রি, ভলভো গ্রুপ, এভারন, এবি, ফ্রাইডে। এখানে রিক্রুটমেন্ট কোম্পানিগুলোও পোস্ট দেয়, আবার যে অন্যান্য যে সফটওয়্যার কোম্পানি এগুলোও পোস্ট দেয়। বিভিন্ন রেস্টুরেন্ট, হসপিটাল, ডেলিভারি কোম্পানি, লজিস্টিক্স, ওয়্যারহাউস, এগুলো সবাই হচ্ছে এখানে পোস্ট দেয়। তো সাপোজ আমি এই জবটায় যদি যাই, সফটওয়্যার ক্লাউড ডেভেলপার ফর দ্য অটোমোটিভ ইন্ডাস্ট্রি, এটার ভিতরে গেলাম। তো ফ্রাইডে নামে একটা কোম্পানি, এটা হচ্ছে একটা কনসালটেন্সি কোম্পানি। এখানে গেলে আপনি দেখতে পাবেন যে লোকেশন, এটা কি ফুল টাইম কিনা, কতদিন ডিউরেশন, এমপ্লয়মেন্ট টাইপ কি পার্মানেন্ট, ফিক্সড টার্ম নাকি অন্য কিছু। আর এখানে নর্মালি জব অ্যাপ্লাই করার একটা বাটন থাকে। তো এই বাটনে দিলে ওরা হচ্ছে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যায়। এটা হচ্ছে এটিএস বলে, অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। অনেকে অনেক ধরনের সিস্টেম ইউজ করে, টিম টেইলর, পন্টি, আরও অনেক ধরনের এরকম সিস্টেম আছে। তো এখানে এসেই হচ্ছে সব ফিল আপ করে, আমার নাম, ইমেল অ্যাড্রেস, টেলিফোন নাম্বার এগুলো ফিল আপ করে সিভি আপলোডের অপশন আছে, সিভি আপলোডের অপশন দিয়ে অ্যাজ ইউজুয়াল যে নিয়ম জব অ্যাপ্লাই করা সেভাবে জব অ্যাপ্লিকেশন করতে হয়। আর এখানে জবের ডিটেলস লেখা থাকে, কোয়ালিফিকেশনসে কি কি এক্সপেক্ট করতেছে লেখা থাকে। যখন এখানে এক্সপেক্ট করতেছে আমাকে সফটওয়্যার ডেভেলপার হিসেবে এক্সপিরিয়েন্স থাকতে হবে, এগুলোই। কিছু কিছু জবে হচ্ছে এরকম লিঙ্ক থাকে না, সেখানে ইমেল দেওয়া থাকে। এরকম ইমেল দেওয়া থাকলে হচ্ছে ডাইরেক্ট ইমেল করে সিভিটা দিয়ে অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা, এই গেল আরবেটসফরমেনলিংয়েন। এরপরে যেটা নিয়ে কথা বলবো, আবার গুগলে চলে যাই। এরপরে যে পোর্টালটা নিয়ে কথা বলবে সেটা হচ্ছে একাডেমিক ওয়ার্কস। একাডেমিক ওয়ার্কস হচ্ছে সুইডেনের বিডি জবস বলা যায়। তো এখানে অনেক রিক্রুটার আছে, অনেক কোম্পানি আছে। আচ্ছা, আমি এখানে যাই। তো এইটা হচ্ছে একাডেমিক ওয়ার্কের ওয়েবসাইট, academicwork.se। এখানে অনেক টাইপের জব পাওয়া যায়, পুরাটাই সুইডিশে লেখা এই ওয়েবসাইটটা। আচ্ছা, এবং এই ওয়েবসাইটের সুবিধা হচ্ছে এখানে অ্যাপ্লাই করা খুবই সহজ। তা একবার আপনি হচ্ছে সিভি অ্যাড করবেন, এরপরে ওই সেম সিভি আর সেম ইনফরমেশন দিয়ে জাস্ট একটা ক্লিক, অ্যাপ্লাই নাওতে ক্লিক করে করে অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, আমি এটা হচ্ছে ট্রান্সলেট করি ইংলিশে। আচ্ছা, ট্রান্সলেট করলাম।
তো এটা এটা আমার প্রোফাইল। প্রথমে প্রোফাইলে সাইন আপ লগ ইন করতে হয় গুগল দিয়ে। আমি লগ ইন করছি। আচ্ছা, তো আমার লগ আউট হয়ে গেছে, সমস্যা নেই। আমি আবার লগ ইন করি। ওকে, লগ ইন করছি। কুকি ক্লিয়ার করতে বলে, দরকার নাই তো আমার কুকি ক্লিয়ার করা। আচ্ছা, যাই হোক, আম, এইটা হচ্ছে আমার প্রোফাইল। এটা আমার প্রোফাইল। ট্রান্সলেট করে দেখাই। এই যে আমি হচ্ছে সিভি আপলোড করে রাখছি, 3 টাইপের সিভি। একটা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপারের সিভি, আরেকটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, আরেকটা হচ্ছে এমনি ব্লু কালার জবের সিভি। তো যখন যেই জবে দরকার আমি এই 3টা সিভি থেকে যে কোনো একটা সিভি সিলেক্ট করে দিতে পারবো। এগুলো হচ্ছে আমার অ্যাপ্লিকেশন। আগে কি কি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করছি এগুলো দেখায়। তারপরে এটা জব অ্যালার্ট ম্যানেজ করে। এছাড়া অ্যাকাউন্ট সেটিংস আছে। আর এখন যেটাতে যাব এটা হচ্ছে জবের যে মেইন পোর্টালটা, সেটা হচ্ছে academicwork.ac/লেডিয়া ইয়ব। ওকে, আপনি একাডেমিক ওয়ার্কের ওয়েবসাইটে ঢুকে আপনি এখানেও সার্চ করতে পারেন। এই যে সার্চের টিপ দিলেই এই পেজটা আসবে। এটাই হচ্ছে মেনলি পোর্টাল। আচ্ছা, এখন আমি দেখাই যে এখানে কি কি আছে। এখানে ডাইরেক্ট টাইটেল লিখে সার্চ করা যায়। আমি যদি লিখি যে সফটওয়্যার ডেভেলপার, লিখলাম, এন্টার দিলাম, এরপরে সার্চে টিপ দিলাম। এই যে আমার জন্য সফটওয়্যার ডেভেলপার হিসেবে ম্যাচড জবগুলা আসছে এখানে। এরপরে আমি সিটি বা এরিয়া সিলেক্ট করতে পারবো। আমি যদি দিই স্টকহোম, এই যে স্টকহোম সাজেশনে আসছে। এবং এখানে অন্যান্য অনেক ফিল্টার আছে, টাইপ অফ অ্যাসাইনমেন্ট, কনসাল্টিং অ্যাসাইনমেন্ট আছে, কিংবা রিক্রুটমেন্ট আছে, ফুল টাইম পার্ট টাইমের সিলেক্ট করা যায়, জবের ক্যাটাগরি আছে, হোটেল, রেস্টুরেন্ট, ট্যুরিজম, আইটি, এইচআর, মার্কেটিং, সেলস। আমি এখানে আইটি দিলাম। তারপরে ল্যাঙ্গুয়েজ, সুইডিশ অথবা ইংলিশ। আমি ইংলিশ দিলাম, যেহেতু সুইডিশ পারি না এখনও। আদার অন্যান্য ফিল্টার আছে এখানে, সামার জব, ট্রেইনি জব, ফ্রিল্যান্স অ্যাসাইনমেন্ট, একাডেমিক জবস, অন্যান্য টাইপের অনেক জবস পাওয়া যায়। তো সাপোজ এইখানে স্টকহোম সিটিতে আমি দেখতেছি যে আইটি রিলেটেড কী কী জব আছে যেগুলোতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লাগে, 6টা পাওয়া গেছে। এখানে আরেকটা কথা বলি যে এই একাডেমিক ওয়ার্কস পোর্টালটা হচ্ছে সুইডিশ জবই সব থেকে বেশি। তো একটু খুঁজে খুঁজে ইংলিশ জব বের করা লাগবে। অনেক সময় জবের ভিতরে লেখা থাকে যে ইংলিশ স্পিকিং দেরও অ্যালাউ করে কিনা। সাপোজ এখানে এই জবটা মনে হচ্ছে আমার সাথে ম্যাচ করে, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ভিশন অ্যান্ড ট্র্যাকিং। আমি এখানে গেলাম, এটাতে আমি অলরেডি অ্যাপ্লাই করছি। তো এর জন্য লেখা আছে যে ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর দিস জব। আচ্ছা, অন্য আরেকটা জবে যাই। ব্যাকে গেলাম। ব্যাকে যে আমি আমার জন্য তেমন একটা জব পাচ্ছি না, তো যা করবো যে স্টকহোম সিটিটা উঠাই দেই। উঠাই, এখানে আরেকটা সার্চ দেই, 12টা জব ম্যাচ করছে। আচ্ছা, এবার দেখি ব্যাক এন্ড ডেভেলপার, এটা তো মনে হয় অ্যাপ্লাই করছি। এখানে আছে এআই ইঞ্জিনিয়ার। আচ্ছা, এটাতে অ্যাপ্লাই করি নাই, দেখি। আচ্ছা, এটা হচ্ছে এআই ইঞ্জিনিয়ারের জব। এখানে লেখা আছে কি কি লাগবে। এজেন্টিক এআই নিয়ে কাজ, পাইথন ল্যাঙ্গুয়েজ, ব্যাচেলার্স ইন কম্পিউটার সায়েন্স, পাইথন ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি, এলএলএম, এগুলা সব কিছু লেখা আছে। রিক্রুটমেন্ট প্রসেস লেখা আছে, এই সেই। তো যাই হোক, পুরোপুরি আমার সাথে ম্যাচ না করলেও যাবে, অ্যাপ্লাই করে দিই।
এই যে অ্যাপ্লাই হেয়ার বাটনে ক্লিক করলাম। এটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন পেজ আসলো। আমি এখানে ক্লিক করে হচ্ছে আমার সিভি আপলোড করতে পারি। এছাড়াও আমার প্রোফাইলে যেহেতু তিন টাইপের সিভি আমি অ্যাড করে রাখছি, তো আমি এইটাতে ক্লিক করব যে ইউজ সিভি ফ্রম মাই প্রোফাইল, এবং এইখানে থেকে আমি হচ্ছে আমার এই সিভিটা সিলেক্ট করে দিলাম। আদার ডকুমেন্টস হিসেবে হচ্ছে কাভার লেটার পাঠানো যায়, না পাঠাইলেও হয়। এটা আসলে আমি নর্মালি সিভিটা অ্যাড করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করি এভাবে, দেন এই তো এখানে বলে যে থ্যাংক ইউ ফর ইয়োর অ্যাপ্লিকেশন, এটা সাবমিট হয়ে গেছে। এটা সাবমিটের পরে আমি একটা মেইল পাবো, মেইলে জাস্ট বলবে যে থ্যাংক ইউ ফর ইয়োর অ্যাপ্লিকেশন। আর একাডেমিক ওয়ার্কসের যেসব জবগুলো থাকে, বেশিরভাগ জবে হচ্ছে ওরা পার্সোনালিটি টেস্ট নেয়। তো এই অ্যাপ্লিকেশনটা রিভিউ হবে, রিভিউ হওয়ার পরে যদি আপনাকে পছন্দ হয়, আপনাকে একটা লিঙ্ক পাঠাবে পার্সোনালিটি টেস্টের। ওই টেস্টটা দিতে হয় আরেকটা থার্ড পার্টি সফটওয়্যার আলভা ল্যাবসের মাধ্যমে। সেটা দিলে তারপরে হয়তো বা এরপরের যে স্টেপগুলো আছে, এইচআরের সাথে কথা বলার স্টেপ বা টেকনিক্যাল ইন্টারভিউ, অন্যান্য ইন্টারভিউ হয় এভাবে। তো এই একাডেমিক ওয়ার্কসটা আমার কাছে খুব সহজ লাগছে। এটা ওয়ান ক্লিক করে হচ্ছে জবে অ্যাপ্লাই করা যায়। এত কাহিনী নাই যে বারবার ফর্ম ফিল আপ করবো, একবার এক লিঙ্কে হচ্ছে রিডাইরেক্ট করবে। এই গেল একাডেমিক ওয়ার্ক। এরপরে 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে দ্য হাব। এইটাকে সার্চ দেই গুগলে, দ্য হাব লিখে সার্চ দিলাম, এই যে এখানে আছে। এটা তেমন পপুলার না, দ্য হাব তেমন পপুলার না, তবে নর্ডিক কান্ট্রিগুলা যেমন ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এই কান্ট্রিগুলার যে স্টার্ট আপ আছে, স্টার্ট আপের জবের জন্য দ্য হাব খুব ভালো। তো ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে thehub.io। এখানে স্টার্ট আপ জব পাওয়া যায়, স্পেশালি নর্ডিক কান্ট্রিগুলোতে। তো আমি যদি দেখাই, এই যে জব সার্চিং এরিয়া, এটা এখানে এসি মানে হচ্ছে সুইডেন, এছাড়াও ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ইউরোপের আদার পার্ট এবং রিমোট জবও আছে এখানে। আচ্ছা, আমি যেহেতু সফটওয়্যার ডেভেলপার, তাইলে আমি হচ্ছে সফটওয়্যার ডেভেলপার লিখে সার্চ দিই, অ্যান্ড এটা হচ্ছে সুইডেনই থাক। ওকে, এবার আমি সার্চ দিলাম। ওকে, এখানে দেখাচ্ছে যে কোনো রেজাল্ট নাই। রেজাল্ট নাই থাকতে পারে, এখানে খুব বেশি একটা জব নাই, স্টার্ট আপ জব তো অত বেশি লিস্টেড নাই, বাট তাও যা লিস্ট আছে সেগুলো মনে করেন যে এক্সক্লুসিভ জব, তো ওরা এখানেই পোস্ট করে, এইটার বাইরে অন্য জায়গায় তেমন একটা পোস্ট করে না। আমি নরওয়েতে দিই, হ্যাঁ নরওয়েতে একটা জব পাওয়া গেছে, সিনিয়র এমবেডেড সফটওয়্যার ডেভেলপার, এখানে দিলাম। অ্যাজ ইউজুয়াল অ্যাবাউট আস লেখা থাকে, অ্যাবাউট দ্য রোল, আপনি কী করবেন, কি ওরা চাচ্ছে, কি কি অফার দিবে, পার্কস অ্যান্ড বেনিফিটস, এগুলো দেওয়া থাকে। এই যে স্টার্ট আপ এবং যারা ছোটোখাটো টিম থাকে ওগুলায় যারা কাজ করে, এটাও দেওয়া থাকে। তো এইখানে আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে এটা আবার ওয়ান ক্লিক অ্যাপ্লাই না, এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে ওরা হচ্ছে ওদের যে এটিএস সিস্টেম, যেই সিস্টেমটা ওদের পুরো অ্যাপ্লিকেশন প্রসেস ট্র্যাক করে, ওইখানে নিয়ে যাবে এবং ওইখানে ফর্ম ফিল আপ করে অ্যাজ ইউজুয়াল ওয়েতে সিভি আপলোড করে আপনার অ্যাপ্লাই করা লাগবে। আবার কিছু খুবই কম কিছু জব থাকে যেগুলো হচ্ছে এই দ্য হাব পোর্টাল থেকে অ্যাপ্লাই করা যায়। তো এটা মেবি আমাকে আউটসাইডে নিয়ে যাবে, হ্যাঁ আউটসাইডে নিয়ে গেছে। এটা হচ্ছে টিম টেইলার এটিএস প্ল্যাটফর্ম। এই ভিউটা আপনি সুইডেনে জবে অ্যাপ্লাই করতে গেলে অনেক জায়গায় দেখবেন, কারণ টিম টেইলারই সবাই ইউজ করে। তো
এখানে হচ্ছে ডিটেলস দেওয়া আছে জবের, দেওয়া হবে যা যা লেখা ছিল ওগুলাই আর কি লেখা। আর এখানে অ্যাপ্লাই বাটন আছে, অ্যাপ্লাই বাটন দিলে এই যে কিছু কোশ্চেন আনসার থাকে, তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন, আর আপলোডে সিভি। সিভিতে হচ্ছে ম্যানুয়ালি আপলোড করে দিতে হবে। সিভি সেভ থাকবে না, পরে আপনি যখন আবার অন্য কোম্পানির জন্য আসবেন এই পেজে আবার সিভি আপলোড করে দিতে হবে। আর অ্যাডিশনাল ফাইলস থাকে, অ্যাডিশনাল ফাইলসে আমি নর্মালি হচ্ছে কাভার লেটারটা পিডিএফ বা পিডিএফ ফাইলেই হচ্ছে অ্যাটাচ করে দিয়ে দিই। এটা গেল দ্য হাব। এখানে এছাড়াও স্টার্ট আপের নিউজ টিউজ পাওয়া যায়, বিভিন্ন স্টার্ট আপ কী কী আছে এইখানে লিস্ট করা, নর্ডিকের স্টার্ট আপ এগুলাতে দেখা যায়। এগুলা ভিতরে যে আপনি ওদের ওয়েবসাইট দেখতে পারবেন, ওদের যে ক্যারিয়ার পেজে যাইতে পারবেন। অনেক সময় ওদের ক্যারিয়ার পেজে গেলেও অনেক জব টব পাওয়া যায়, বা ওদের লিঙ্কডইন পেজেও জব টব থাকে। তো এটা একটা ভালো সোর্স স্টার্ট আপ জবের জন্য নর্ডিক কান্ট্রিগুলোতে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় লিঙ্কডইন যে জব খোঁজার জন্য, এটা সবাই জানে। তো এটা আমার নতুন করে বলার কিছু নাই, কিন্তু আমি কিভাবে জব খুঁজি সেগুলোর কিছু হচ্ছে স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করতে পারি। যেমন লিঙ্কডইনে আমার যে জব যে ট্যাবটা, ওইখানে গেলেই হচ্ছে আমি আমার রিলেটেড যে জবগুলো সেগুলো পেয়ে যাই। যেমন এখানে ফুল স্ট্যাক ডেভেলপার, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, এই টাইপের জবগুলো আসতে থাকে। এবং সুইডেনের জবগুলোতেই মেইনলি দেয়, প্রায়োরিটি দেয়। কারণ আমি অনেকবার হচ্ছে সুইডেনের জবগুলোতে অ্যাপ্লাই করছি এখান থেকে, এবং লিঙ্কডইন দেখছে যে আমি এই জবগুলোতে অ্যাপ্লাই করতেছি, তাই এগুলোই সাজেস্ট দেয়। আর এছাড়া আরেকটা জিনিস করি যেটা হচ্ছে প্রিফারেন্সেসের ভিতরে গেলে এইখানে আমি জব অ্যালার্টস অন করে রাখছি। এই যে এগুলো হচ্ছে আমার জব অ্যালার্টস। যেমন আমি সুইডেনে সফটওয়্যার ডেভেলপার হিসেবে জব খুঁজতেছি, ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে খুঁজতেছি। এছাড়াও ডেনমার্ক, নরওয়ে, এস্তোনিয়া এগুলোতে সফটওয়্যার ডেভেলপার হিসেবে জব খুঁজতেছি। তো এটা যা করে যে প্রতি উইকে ও একটা সামারি দেয় আমাকে, যে এই জবগুলো আছে, আমাকে ইমেল করে। তারপরে আমি ওইটার ভিতরে ঢুকে দেখি যে কী কী জব আছে, এগুলো এইভাবে অ্যাপ্লাই করি। যেমন এই জিনিসটা যদি দেখি যে সফটওয়্যার ডেভেলপার ইন সুইডেন, এটা হচ্ছে ফার্স্টে জবে যে আমি ফিল্টার করছি, সফটওয়্যার ডেভেলপার লিখে একটা ফিল্টার করছি। দেন হচ্ছে এই যে লোকেশন লেখে একটা ফিল্টার করছি। তো সুইডেনে সফটওয়্যার ডেভেলপারের যত জব সবগুলা হচ্ছে এখানে এই পেজে গেলে আমি পাবো। আর প্রতি সপ্তাহে হচ্ছে আমাকে এরকম জবের জন্য অ্যালার্ট দিবে। তো আর লিঙ্কডইনের সিস্টেম তো আপনারা সবাই জানেনই আশা করি। এই যে ডিটেলস থাকে জবের, যে কবে এই জবটা পোস্ট হয়েছে, কয়জন মানুষ ক্লিক করছে, তারপরে একটা অ্যাপ্লাই বাটন থাকে। অ্যাপ্লাই বাটনে ক্লিক দিলে আবার নিয়ে যাবে ওদের যে এটিএস সিস্টেমটা। এটা বিভিন্ন ধরনের এটিএস সিস্টেম থাকে, এক একজনের এক এক রকমের ফর্ম থাকে। ওইখানে যে হচ্ছে ম্যানুয়ালি সিভি দিয়ে নিজের ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই করতে হবে। আর কি বলবো, আর এই তো লিঙ্কডইনে এভাবেই অ্যাপ্লাই করে। লিঙ্কডইনে কিছু জব আছে হচ্ছে এই যে, যেমন এই জবটা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এটাতে ইজি অ্যাপ্লাই বাটন থাকে। তো আমি জবটা পড়লাম, পরে এই যে ইজি অ্যাপ্লাই বাটনে ক্লিক দিলে, ইজি অ্যাপ্লাইটা হচ্ছে লিঙ্কডইনের ভিতর থেকেই অ্যাপ্লাই করা যায়। তো এই ইজি অ্যাপ্লাইটা হচ্ছে অ্যাপ্লাই করাটা ইজি, যেমন ইজি সেরকম এখানে কম্পিটিশনও অনেক বেশি। প্রচুর মানুষ অ্যাপ্লাই করে, কারণ কেউ হচ্ছে আরেকটা লিঙ্কে ঢুকে তারপরে অনেক কিছু লিখে অ্যাপ্লাই করতে চায় না। তো এখানে যেমন আমি আগে থেকেই রেজুমে দিয়ে রাখছি, রেজুমিটা দিয়ে নেক্সট করলেই এরকম করে
সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক দিলেই অ্যাপ্লাই হয়ে যায়। তবে আমি হচ্ছে এরকম ইজি অ্যাপ্লাই করে ইন্টারভিউ কল খুবই কম পাইছি, কারণ এখানে প্রচুর অ্যাপ্লিক্যান্ট থাকে, প্রচুর কম্পিটিশন থাকে। তারপরও মানে ট্রাই করবেন, সমস্যা নেই, যেহেতু ইজি অ্যাপ্লাই করা। এইগুলো লিঙ্কডইন 4 নাম্বার। 5 নাম্বারে যেই পোর্টালটার কথা বলবো এটা হচ্ছে ইন্ডিড। এই যে ইন্ডিড, ইন্ডিড হচ্ছে একটা ইন্টারন্যাশনাল জব পোর্টাল। অনেক দেশে এটা ইউজ হয়, ইউএসের বিভিন্ন জব টব পাওয়া যায়, কিন্তু আমি দেখলাম যে সুইডেনেও এইটা অনেক কোম্পানি ইউজ করে। তো এই হচ্ছে ইন্ডিড জব পোর্টালের যে সুইডিশ ভার্সনটা, এটার অ্যাড্রেস হচ্ছে se.indeed.com। এখানে গেলে আমি এটা ট্রান্সলেট করে ফেলি, সুইডিশ ল্যাঙ্গুয়েজ দেওয়া। এখানে এই যে ইয়োতোবরি মানে গোথেনবার্গ সিটি আমি এই ফিল্টার থেকে চুজ করছি। এখানে সুইডেনের অন্যান্য যে কোনো শহরই চুজ করা যায়। এখানে আমি যদি দেই হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার লিখে এন্টার দিলাম, এই যে গোথেনবার্গ শহরে ফ্রন্ট এন্ড ডেভেলপার কী কী আছে এগুলোর লিস্ট এখানে দিচ্ছে। এই যে এখানে দেখতেছি ফ্রন্ট এন্ড ডেভেলপার অপেরা কোম্পানি থেকে। এখানেও হচ্ছে সেম, এই যে অ্যাপ্লাই যে বাটনটা আছে, আনসক মানে অ্যাপ্লাই, এটা আমি ট্রান্সলেট করে দেখাই, অ্যাপ্লাই অন দ্য কোম্পানি ওয়েবসাইট। অ্যাপ্লাই বাটনে ক্লিক দিলে কোম্পানির ওয়েবসাইটে যে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম আছে ওদের এখানে নিয়ে যাবে। এটা মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে টিম টেইলার, কারণ বেশিরভাগ সুইডিশ কোম্পানি হচ্ছে টিম টেইলার ইউজ করে, তো ওদের পেজগুলো এরকম হয়। তো এটাও ভালো, এখানে অ্যাপ্লাই ফর জবে দিয়ে বিভিন্ন ধরনের এটা ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করে তারপরে সাবমিট করতে হবে। তো এইখানের জবগুলাই বেশিরভাগই হচ্ছে অন্য লিঙ্কে নিয়ে যাবে, ওখান থেকে আপনি অ্যাপ্লাই করবেন। বাট কিছু জব আছে যেটা হচ্ছে ইন্ডিডের থ্রুতে অ্যাপ্লাই করা যায়। আমি ইন্ডিড তেমন ইউজ করি না, যেহেতু 5টা ওয়েবসাইটের কথা বলতেছি তাই 5 নম্বরে ইন্ডিড রাখলাম। বাট ইন্ডিডে মেনলি যেই জবগুলা আছে ওগুলা আসলে লিঙ্কডইনেও আছে এবং আরবেস ফর ম্যানলিংয়েও আছে। তো আমি বলবো যে আরবেস ফর ম্যানলিংয়েন, লিঙ্কডইন, আর যদি স্টার্ট আপ জব খুঁজতে চান তাহলে হচ্ছে দ্য হাব, এইগুলাই হচ্ছে ভালো। তো এটাই, তাহলে যে 5টা ওয়েবসাইটের কথা বললাম সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে আরবেস ফর ম্যানলিংয়েন, সুইডেনের মানে লার্জেস্ট জব পোর্টাল, এখানে সব কোম্পানি জব পোস্ট দেয়। সুইডেন যে এমপ্লয়মেন্ট এজেন্সি এটাকে বলে আরবেস ফর ম্যানলিংয়েন, আর জব পোর্টালটার নাম হচ্ছে আরবেস ফর ম্যানলিংয়েন প্লাস বাঙ্কেন। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে একাডেমিক ওয়ার্ক, এখানে হচ্ছে বেশিরভাগ সুইডিশ জব থাকলেও অ্যাপ্লাই করা খুবই ইজি, খালি ক্লিক করে করে অ্যাপ্লাই করবেন। 3 নাম্বার হচ্ছে দ্য হাব, স্টার্ট আপ জব পাওয়া যায় নর্ডিক কান্ট্রিগুলোতে। 4 নাম্বারে লিঙ্কডইন, সবার প্রিয়, এবং এখানে প্রচুর জব আছে, সব কোম্পানি এখানে কম বেশি জবে পোস্ট করে। আর 4 নাম্বারে বললাম ইন্ডিড। এই 5টাই বেসিক্যালি আমি ইউজ করে থাকি, বিভিন্ন টাইপের ফিল্টারিং করে সেটা হচ্ছে বুকমার্ক হিসেবে সেভ করে রাখি, তাইলে হচ্ছে 1 ক্লিকেই আমি ওই সার্চ অপশানে চলে যেতে পারি। এভাবে আমি প্রতিদিনই এই পোর্টালগুলোতে জব দেখি। দেখা যায় যে আজকে লিঙ্কডইনে 5টা থেকে 10টা জবে অ্যাপ্লাই করলাম, কালকে হচ্ছে একাডেমিক ওয়ার্কসে যে অ্যাপ্লাই করলাম। এভাবেই আসলে আমি জব সার্চিং করে যাচ্ছি। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই, আর পরে হয়তোবা অন্য কোনো জব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসব। আর কমেন্টে জানাতে পারেন যে এরপরে আসলে কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান।
আচ্ছা, তাহলে ভালো থাকবেন। বাই বাই।